আলহামদুলিল্লাহ। আর চিকিৎসাটা কেমন লাগলো? ভালো। ভালো লাগছে? হ্যাঁ। আমার দেখি দেখো, দেখো তোমার শরীর দেখা যায় সামনে। দেখো তো তোমার শরীরের মধ্যে রশি দিয়ে বাঁধা আছে, অথবা যে মাইর দিলে যেমন হয় মাইরের দাগ আছে? হ্যাঁ। কয়টা? দুইটা। কি মাইরের দাগ না রশি? মায়ের দাগ। মাইরের দাগ। এগুলাই বরং কারো জাদু। এখন দেখো আছে আরো আরো দাগ আছে মেরে। এবার দলির দাগ আছে। হ্যাঁ, দলির দাগ আছে। দড়ির দাগ। আল্লাহ, এখন দেখো আগুন দিয়ে সব পুড়িয়ে দিছি। আগুন ধরছে? হ্যাঁ। এখন আরো দেখা যায়? কই আরো আরো কিছু দেখা যায়? দড়ির দাগ দেখা যায়? হ্যাঁ, দেখা যায়। দেখা যায়। কোথায় দেখা যায়? পায়ে। কয়টা আছে? দুইটা। এখন দেখো দেখা যায়? এগুলা নেই। দেখো দেখা যায় না। আল্লাহু আকবার। দেখো তোমার সামনে বাড়ি ঘর যা আছিল সব নেই, চলে গেছে। এখন কিছু দেখা যায় না। তখন কি মিছা কথা কইছো না সত্য কথা কইছো? সত্যি। সত্য। এটা কেউ দেখে নাই, তোমার আম্মু দেখে নাই, তোমার ভাইও দেখে নাই, তুমি কেমনে দেখলে? দেখছিলে আসলে? সব দেখছিলে? কথা বলো, আঙ্গুল মুখ দেওয়া। সব দেখছিলে? ঠিক আছে। এখন হচ্ছে যে রুগীটা দেখলাম, নাম দেখেছি উস্তাদ। জি, আমরা সম্পূর্ণ তল্লাশি করেছি উস্তাদ। হ্যাঁ, আমরা সঙ্গে সঙ্গে গিয়েছিলাম। হ্যাঁ, আমরা ইনশাআল্লাহ আপনাকে সেই অ্যাড্রেস গুলা দেবো উস্তাদ। জি, তথ্যগুলো দিবে। ঘুমান্ত অবস্থানে মনে হয় কিছু খাচ্ছে উস্তাদ। জি, কেমনে খাচ্ছে আপনাকে সেই সিমটমটা আমরা দেখিয়ে দিচ্ছি। ঘুমান্ত অবস্থায়। ঘুমন্ত অবস্থায়, হ্যাঁ। এরকম সিমটম হয়ে আসতেছে উস্তাদ। জি, বেশ করে দেখতে পারলাম উস্তাদ। কোন সময় বাচ্চাটা ঘুম থেকে উঠে বসে সিমটম অবস্থান হয়ে আসতেছে, মাঝে মাঝে এরকম করে একটু এই হাতাহাতি অবস্থান করতেছে উস্তাদ। জি, বাচ্চা যেরকম একটা খাওয়ার রুচি থাকার কথা উস্তাদ, এই খাওয়ার রুচিটা কমে আসতেছে। বাচ্চার চেহারার ফিটনেস প্রভাবটা কেমে দিন যাচ্ছে, শুকাচ্ছে। চেহারার কালারটা দু কালার চেঞ্জ অবস্থান হয়ে আসতেছে। বাচ্চা বাহিরের খাবারটা বেশি পছন্দ অবস্থান করতেছে। বাচ্চার রাগ প্রভাবটা মাঝে মাঝে বেড়ে যাচ্ছে। বাচ্চার যে লেখাপড়া যে একটা মনোযোগী অবস্থান থাকবে, এটা স্মরণ শক্তি হারিয়ে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে বাচ্চার পা থেকে মাথা পর্যন্ত সব শরীর শুধু কেরমে দিন যাচ্ছে, শুকাচ্ছে, কেরমে দিন যাচ্ছে, শুকাচ্ছে। বেশ করে উস্তাদ দেখুন, এই বাচ্চাটাকে নিয়ে বাচ্চার যে অভিভাবকেরা আছে উস্তাদ, অত্যন্ত একটা টেনশন ভোগ অবস্থান করতেছে। অত্যন্ত বাচ্চাটাকে নিয়ে তারা বিপদে আছে উস্তাদ। পাশাপাশি দেখা যাচ্ছে তাদের এই পরিবার থেকে যদি একটা আশঙ্কার করে আমরা এই বছর একটা ইনকাম সোর্স করে সামনের দিকে আগা অবস্থান, সামনের দিকে আগার পাশাপাশি তারা একটার পর একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, একটার পর একটা অশান্তি অবস্থান হচ্ছে, একটার পর একটা অসুস্থ অবস্থান হচ্ছে, একটার পর একটা বিঘ্ন ঘটতেছে, একটার পর একটা ক্ষতিগ্রস্ত হয়ে আসতেছে। টোটালি ওস্তাদ তার পরিবার থেকে, তাদের চলার গতির থেকে, আর যে কয়েকটা ফ্যামিলি মেম্বার বসবাস করতেছে তাদের থেকে, তারা কিন্তু ওই বাড়ির থেকে কোনো কর্মে শান্তি প্রভাব পাচ্ছে না। একটার পর একটা কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিপদ চলে আসতেছে। পাশাপাশি উস্তাদ দেখুন, এই বাচ্চার সিমটমটা থেকে বাচ্চাটাকে কিন্তু এফেক্ট প্রভাবটা বেশি করেছে উস্তাদ। কেন উস্তাদ? বাচ্চাটা তাদের অত্যন্ত কলিজার কলিজা উস্তাদ। কথা বুঝতে পেরেছি উস্তাদ? তারা বাহির থেকে অনেক মজা নিচ্ছে, বাহির থেকে অনেক মজা নিচ্ছে। এই বাচ্চাটা যখন এই শারীরিকগত ভাবে অসুস্থের দিকে চলে যাবে, তারা ওখান থেকে আনন্দ উপভোগ করবে। কথা বুঝতে পেরেছি উস্তাদ? তারা যেন শান্তিতে না থাকতে পারে, একটার পর একটা যেন অশান্তি চলে আসে। বেশ করে আমরা দেখতে পারলাম উস্তাদ, এটাকে মানসিক প্রভাব থেকে শত্রুতামূলক এফেক্ট
যে কালো জাদু চালানোমূলক অ্যাফিড গিলা ওস্তাদ, জি তাদের উপরে কিন্তু লেলিয়ে দেওয়ানো হয়েছে ওস্তাদ। হুম পাশাপাশি যার ক্ষেত্রে তারা এই সমস্যা গিলা ভোগ করতেছে। ভোগ করতেছে। আমরা আর একটা পাক ঘুরে দেখে আসতেছি ঠিক আছে ইনশাল্লাহ। যা যে কথাগুলো বললে কি ঠিক আছে? হ্যাঁ সব ঠিক আছে? সবই ঠিক। এই কথাগুলো কি আপনি আমাদেরকে বলছিলেন? না আমি দেখি। বলিনি। দেখি পরবর্তী রিপোর্ট কি আসে। আলহামদুলিল্লাহ ওস্তাদ। জি আলহামদুলিল্লাহ। আমরা আবারও ওটা ঘুরে দেখে চলে আসলাম, তার বাড়ি গদ্য সম্পূর্ণ হুম, ঘুরে দেখে চলে আসলাম। জি এটা অনেক দিন যাবত থেকে তারা হুম চেষ্টা করতেছে, অনেক দিন যাবত অনেক দিন থেকে। জি কথা বুঝতে পেরেছি ওস্তাদ? জি। এখন হচ্ছে এখানে আমরা বাচ্চার উপর যেগুলো দেখলাম ওগুলো ধরে বন্দি করলাম, যেগুলো চালানি সবগুলাই, এখানে কি আরো জিনের সংখ্যা কতগুলো আছে? তারা মোট এখন পর্যন্ত যেগুলো বন্দী হয়েছে ওস্তাদ, জি এখন আমরা দেখতে পাচ্ছি একটা বাহিরে আছে। একটা কথা বুঝতে বাইরে পেরেছি আছে। ওস্তাদ? একটা জি, বাহিরে আছে, হুম যেটা হেড ওস্তাদ, জি এটা কিন্তু ছাড়া পড়েছে। হুম আমরা অলরেডি গ্রেফতার করেছি, ধরেছি ওস্তাদ। হুম, ঠিক আছে আলহামদুলিল্লাহ। আর ওদের বাড়ির মধ্যে যেগুলো ঝামেলা সবকিছু, তাহলে সবগুলোই কে চালান করিয়ে আনা জি ওস্তাদ, চালানো মূলক। জি বুঝতে পারছি। তাহলে এখন যেটা আছে হেড ওকে উঠাই দাও। কৌশল খাটাবো না এ বাইরে? কিন্তু অত্যন্ত হার্ট ওস্তাদ। তাহলে আমি কিছু কৌশল খাটে কথা বুঝতে পেরেছি ওস্তাদ? তোমরা হেল্প করবা, আমি ওকে বন্দি করবো। আচ্ছা ওস্তাদ। ঠিক আছে। হুম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, ভালো আছেন? না, কে কোনো ভালো লাগে আমি কে এখন দেখি আমার কলেজ ভাড়া গাড়ি করতেছে। কারা এরা? এই মেয়েটা। হুম, ঠিক আছে, ওমারও বিচার হবে। বিভিন্ন জায়গায় গেছি, হ্যাঁ আবার ধরতে পারিনি। হুম আমি হচ্ছি চালাকের চালাক, হুম বড় চালাক। বড় চালাক। জি, হুম আমার কাজ করতে হয়। না, তুমি যেহেতু বড় পারদর্শী, অনেক দেখলাম তোমার যে কথাগুলো শুনলাম, তাহলে তোমার সঙ্গে কেউ পারবে না, তাই তো? না। হুম, যেহেতু আরশো মেহমানদারি কিছু করব আমি। তুমি হচ্ছে আপনি হচ্ছে মেহমান আর আমি মেজবা। জি, দায়িত্ব হচ্ছে কিছু সমান, আহ্বান সমান, করা। সমান, সমান, জি সমান। কিছু আহ্বান করার। হ্যাঁ, খানা খানা খাবো এক টেবিলে না আলাদা? আলাদা আলাদা টেবিলে। আলাদা। আমি এক মিনিট খানা খাই। এখন আপনাদের সংখ্যা আরো কতজন আছে? আমি একাই এখন না, একাই আছে? হ্যাঁ। বাকিগুলো সব বন্দী হয়েছে। সব বন্দী হয়েছে? জি, তাহলে ওদেরকেও ছাড়ার ব্যবস্থা করে দিচ্ছি, যেহেতু আসছেন উপস্থিত। ঠিক আছে, কি কি খাবার? বন্ধু, হ্যাঁ আমি একটা কথা বলি। হ্যাঁ বলো। পৃথিবীর যতদিন আছে, হুম পৃথিবীর, হুম তার মধ্যে সর্বোচ্চ চালাক আমি। হুম অনেক কথা তো- বুঝছো? হ্যাঁ বুঝছি, অনেক তো চালাক, তাই তো? তোমার মতো হুজুরকে আবার খাওয়ার হুম, কোনো ব্যাপারে না। কয়েক সেকেন্ড টাইম ঠিক আছে, আমি খেতে পারবো। জি জি জি। তুমি আমার সঙ্গে যে চালাকিটা করবো এটা আমি বুঝতে পারছি। কি চালাকি? তুমি আমার চালাকি করি কাজা করি আসতে পারবা, তাই না? না না না, একে এক সব খাওয়াবো। এগুলো বাহান ক- শোন। এগুলো কখনোই নয়। শোনো, এই! আসিয়া কথার মধ্যে কথা হবে, গালাগালি না, গালাগালি না, রাগারাগি না। আমি আবার এনেকে এখন ছাড় দিবা তুমি? হুম, ছাড়ি দেবো তো। এখন ছাড় দাও আমার। এখনো ছাড়ি দিচ্ছি। আসল ছোট বংশ নির্বংশ আমি করবো। আমি নিজেও থাকলাম না, হুম আমাকে অনেক জায়গায় ধরার চেষ্টা করবো, কিন্তু আমাকে এইভাবে কথা বলবো। ওদেরকে শোনো, ওদেরকে আমি একবারে খোলা ময়দানে দিচ্ছি। আমি বলছি- আরে যে আমি কি বলি, যেগুলো ছাড়ি দেওয়ার কথা হচ্ছে সেগুলো বলতেছি। হ্যাঁ, তাহলে দেখো এখন সবগুলো খোলা ময়দানে। না, কোথায়? ওই ওই নজরবন্দি আমি ওটা মানি ওটা না। কোথায় নজরবন্দি? এই যে, তুমি এখন আমি বলি, এই যে আমি লোহার- বলি। লোহার খাতা এখন বন্ধ করছে। লো- এখন তুমি ছাড়বে না ছাড়বে এটা ছাড়ছি কথা তো। হবে। এখনো ভালো আছে, এখনো আরে ছাড়বে। ভাই ছাড়ছি তো। আমি বলছি ছাড়ো নাই তুমি, ছাড়ি নাই। ওদের আফসায়া দেখাচ্ছে থাকতো। কোথায় আপছা দেখা এই আমি পৃথিবীর মধ্যে ধর্মদিন আছে, তার মধ্যে জাদুঘর আমি। ঠিক আছে, জাদুঘর, অনেক কথা জাদুঘর। তোমার এখানে কথা বলছি, এটা হ্যাঁ। তোমার নসিব। হ্যাঁ নসিব, ভাগ্য, এটা ভাগ্য। ভাগ্য আল্লাহর দান। ঠিক কথা আছে, বুঝছো? হ্যাঁ। এই- এখন তুমি কি করবে সেটা কথা বলো। আমি তো বলতেছি,
এখন কথা কথা কি করবা? আমি তো ছাড়িয়ে দিছি, কথা বোঝে না। ছাড়ি দাও না, কোথায় আমাকে বাইর করে দেখাও। আমি দেখতেছি ওগুলো আপনারা। আচ্ছা দেখি আমি আবার তাহলে খাঁচা ভেঙে দিচ্ছি। পিছাও, একটু পিছিয়ে নাও, আর একটু পিছিয়ে নাও। দেখা যায় এক সপ্তাহ দেখো আরো খাঁচা আছে, আর এখন খাঁচা আছে। না, তাহলে আবার আন্দাজি হ্যাঁ। চিল্লাইলে হবে? মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। আর এখন কথা কম। মাথা গরম হলে কিছু হয়? মাথা গরম হলে আমার কি? সব সময় মাথা হেট থাকে, মাথা সব গরম, সময়। হ্যাঁ ঠিক আছে। আমি অন্য পরোয়া করি না। একটু পিছিয়ে বসো, এদিক বসো, এদিক বসো। আবার হ্যাঁ সঙ্গীত ছাড়া পর এখন কথা বলি, এখন কথা বলি। সঙ্গী ছাড়া হয়েছে না? আর হ্যাঁ এখন যেহেতু এখন আমার বললো হুজুর খুব ভালো, হ্যাঁ যাও তোমার নিয়ে অবস্থা হবে। আচ্ছা মানলাম, হুম। মানলাম। যে এই যে ওদেরকেও দিছি, দেখো হ্যাঁ এই যে হ্যাঁ, তোমার সঙ্গী ভঙ্গি যা আছে তাক আগে দাও, তুমি পরে যাও। একশো সব হুম জি। ঠিক আছে যাও। আচ্ছা শোনো হুজুর, হুম আমি বলছি আমার যদি কোন চালাকি করা হয়, হুম আমি তো 12 বছর পর 1 পর ছাড়া পাবো, হুম তখন আর ওদের কাছে যাবো না, তোর ঠিক আছে। পরিবার ধ্বংস করবে। ঠিক আছে ঠিক আছে। কথা বুঝলো? হ্যাঁ বুঝছি, ঠিক আছে আচ্ছা ঠিক আছে। একদম। ঠিক আছে। এলাকে আসসালামু ওয়ালাইকুম আসসালাম। অত্যন্ত কঠিন হাট ওস্তাদ, জি কঠিন। যাক আল্লাহ পাকের শুকরিয়া আমরা সক্ষম হয়েছি সক্ষম ওস্তাদ, হয়েছে ইনশাল্লাহ। এটা আল্লাহ পাকের দয়া ওস্তাদ। একে বন্দি করে দিই আগে। কত ওস্তাদ? শেষ। জি আলহামদুলিল্লাহ ওস্তাদ। আমরা এখন দেখেন তো, একটু হাঁটা দেন। দে বাবু বসো। দেখেন দেখেন একটু ঘাড় লড়াড়ি করেন, কেমন লাগে? একটু হালকা হালকা লাগছে। হালকা? ইনশাল্লাহ বসেন, সারি যাবে যদি আল্লাহ রহমত করে। এখন দেখেন তো, একটু একটু ভালো লাগছে, আগের চেয়ে কেমন? 4 ভাগের একটু অনেকখানি কমছে। অনেকখানি কমছে। একটু হাঁটা দেন, আর একটু লড়ালড়ি করেন, ঘাড় লড়ান। বসেন। এখন কি অবস্থা দেখেন? আছে এখন কতটুকু? অনেকখানি হয়েছে, পাতলা হয়েছে। এখন কোন সাইডে ব্যথাটা? এক সাইডে না পুরো মাথায়? পুরো মাথায়। এখন দেখেন তো, অনেকখানি লাগছে, পাতলা পাতলা লাগছে। এখন 4 ভাগের 1 ভাগের চেয়েও কম আছে। জি। কারণ আপনার ব্যথা, মাথা ব্যথা আগে যেরকম ছিল, এখন তার চেয়ে ব্যথা অনেক কমছে। অনেক কমছে, আরামের দিকে আসছে তো। হ্যাঁ যাই হোক আলহামদুলিল্লাহ। এখন চিকিৎসাটা কেমন লাগলো? ভালো। ভালো লাগছে? হ্যাঁ আসছেন কোথা থেকে? আত্মারাই থেকে। গ্রাম কি? কাশিয়াবাড়ি। কাশিয়াবাড়ি থানা আত্মারা। আত্তারা, আত্মারাই। আত্তারা জেলা নওগাঁ। নওগাঁ। যাক আলহামদুলিল্লাহ। দর্শক আপনারা সবাই এনাদের জন্য দোয়া করবেন। কালো জাদু ব্ল্যাক ম্যাজিক করে কিছু জিন চালান করে দিয়েছিল, আলহামদুলিল্লাহ আমরা বন্দি করে দিয়েছি। দেওয়ার পর এখন শারীরিকটা আগের চেয়ে অনেকটা সুস্থ আলহামদুলিল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। যে যেখান থেকে দেখতেছেন ইনশাআল্লাহ শেয়ার করেন, লাইক করেন, আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।